জি, ক্রোম ব্রাউজারটা আমাদের স্লো হয় বা ক্রোম ব্রাউজার ঘুরতে ঘুরতে অনেক সময় আটকে যায়, যেরকম হচ্ছে কায়ন ভাইয়ারটা অনেক আটকায় যাচ্ছে মাঝে মাঝে এইরকম হয়। তো এর জন্য আমরা কি করব? ব্রাউজারটা ফাস্ট করার জন্য প্রথমত ব্রাউজারটা ফাস্ট করার জন্য আমরা এই যে এই পাশে আমার ইমেজের পাশে যে ডট ডট যে অপশনটা আছে এখান থেকে আমরা সেটিং এ যাব। ঠিক আছে, সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে আমরা নিচে আসব। নিচে আসার পরে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর দেখেন ইউজ ইউর হার্ডওয়্যার, এটা এই অপশনটা দেখতে পাচ্ছেন? এই অপশনটা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভাইয়া দেখতে পাচ্ছি। জি, দেখতে এই পাচ্ছি। এই অপশনটা হয়তোবা আমাদের অন আছে এরকম। দেখেন আপনাদের হয়তোবা অন আছে। সো অন যখন থাকবে, তো অফ যখন করে দিবেন, অফ করে দেওয়ার পরে এইরকম একটা অপশন আসবে। এইরকম অপশনটাতে আপনি ক্লিক করবেন। আমারটা যেহেতু আগে কাজটা করা আছে, সো এর জন্য আমারটাতে এখন শো করতেছে না। এটা অফ করে দিবেন। এটা অন আছে, অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে এইরকম একটা অপশন আসবে। এই অপশনটাতে আপনারা ক্লিক করে আপনারা ওটা ডান করে দিবেন। সো আমারটা এটা অফ করে আছে, অফ হয়ে আছে। অফ হয়ে থাকার কারণে আমি যেহেতু এটা আগে করে রাখছি, সো এই জন্য আমারটাতেও এরকম আসতেছে না। ঠিক আছে, সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে, সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনারা প্রথমত যাবেন হচ্ছে এই ব্রাউজারে একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেবেন। আচ্ছা, নিউ ট্যাবটা আমি আরেকটা ট্যাব ওপেন করি। নিউ উইন্ডো ওপেন করি। নিউ উইন্ডো ওপেন করব, করার পরে এখন ক্রোম লিখব। ওকে, ক্রোম ব্রাউজারটা আমি লিখি। ক্রোম লিখব, ক্রোমের পরে এখানে ক্রোম দিব, তারপরে এখানে এস দেব, ইউআরএল। সো এই লিংকটা আপনাদেরকে আমি একটু পাঠিয়ে দিলাম। আপনাদের চ্যাট বক্সে একটু দেখে নেবেন সবাই। চ্যাট বক্সে গিয়ে এই লিংকটাতে সবাই যান। সো এটাতে আমি ইন্টার মারলাম। ইন্টার মারার পর এরকম লিস্ট অফ ইওর ক্রোম ইউআরএলস এরকম চলে আসছে। সো আমরা নিচের দিকে আসবো, একটু নিচের দিকে আসার পর দেখবো যে লাস্টের উপরটা ক্রোম, ক্রোম সেমিকোলন স্ল্যাশ ডব্লিউ ওয়েব আরটিসি স্ল্যাশ লগ এর উপরেরটাতে আমরা যাব। ক্রোম দেখতে পাচ্ছেন? এর উপরেরটাতে যাব, ক্রোম সেমিকোলন স্ল্যাশ ডব্লিউআরসি, এটাতে যাব। এটাতে যাওয়াতে আমরা ক্লিক করব। যেহেতু আমাদের ক্রোমটা ওপেন আছে, আমার এখানে কয়টা ট্যাব ওপেন আছে সেটা দেখাইতেছে। সো ওইটাতে আমরা কোনো কিছু করব না। না করে আমরা ক্রিয়েট ড্যাম্প লেখা আছে দেখতে পাচ্ছেন? ক্রিয়েট ড্যাম্প, ক্রিয়েট ড্যাম্প লেখা আছে দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। ক্রিয়েট ড্যাম্পে, জি ক্রিয়েট ড্যাম্পে আমরা ক্লিক করব। ক্রিয়েট ড্যাম্পে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ডাউনলোডের অপশন দিবে। এরকম একটা আমরা ডাউনলোড করে দেব। যেহেতু ক্রোম ওপেন আছে, সো এখানে অনেক কোড শো করছে। দেখেন এখানে অনেক কোড শো করছে। অনেক কোড শো করার কারণে আমার কাছে যে কোডটা আছে, সো ক্রোমে কোনো কিছু অ্যাড থাকা যাবে না। সো আমার কাছে একটা কোড আছে, ওই কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি। কোডটা ওই রাখছি। আচ্ছা, 1 মিনিট। ডাউনলোড করা আছে। ওকে, ডাউনলোডে আছে। সো আমি এটা কপি করলাম। আমি এটা কপি করলাম, কপি করে আপনাদের চ্যাট লিস্টে আমি দিয়ে দিলাম। আপনাদের চ্যাট লিস্টে আমি দিয়ে দিলাম এটা। এটা একটু নিয়ে নেন। চ্যাট লিস্ট ওটাতে লেখা আছে, এখানে দেখেন এই যে 05। আমি এটা পুরাটাই কপি করেন আপনারা। এটা পুরাটাই কপি করেন। পুরাটা কপি করে এরকম একটা নোটপ্যাডে রাখেন। নোটপ্যাডে রাখছেন? হ্যালো? হ্যাঁ ভাইয়া রাখতেছি। জি ভাইয়া ওকে, রাখছি। নোটপ্যাডে রাখার পরে এটাকে আপনারা কি করবেন? সেভ অ্যাস, সেভ অ্যাস ফাইলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অ্যাস আছে, সেভ অ্যাপস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি এটা ডেস্কটপে সেভ করব। আগে আমি ডেস্কটপে এটাকে সেভ করব। এখানে আপনি দিবেন ডট দিবেন। ডট দেওয়ার পরে ডি ডবল এল দিবেন। ডি ডবল এল, জ্যাম্পের পরে ডট দিবেন। ডট দেওয়ার পরে ডি ডবল এল দিবেন। তারপরে এটাকে সেভ করে দিবেন। ওকে, আমার এটা সেভ হয়ে গেছে। সো দেখেন আমার স্ক্রিনে একটা অপশন আসছে, আমি যেটা সেভ করলাম আমার এইরকম একটা ফাইল রেডি হয়েছে। সো এরকম কি আপনাদেরটা রেডি হয়েছে একটু দেখেন। ভাইয়া আরেকবার আরেকবার দেখাইলে ভালো হয়। ভাইয়া আরেকবার জি, এখন তার জন্য আপনাদের কোনো কিছু দেখাইতে হচ্ছে না। আপনাদের আমি যে কোডটা দিছি ওই কোডটা আগে নেন। ওই কোডটা নেবেন আপনারা, ওই কোডটা কপি করেন। নিছি ভাই।
ওই কোডটা কপি করছি। করার পরে আপনারা এটাকে সেভ অ্যাজ করবেন। সেভ অ্যাজ ক্লিক করেন। সেভ অ্যাজ কপি করার পর ট্যাবে আপনার ডক্স ফাইলে বা ইয়েতে রাখছেন নোটপ্যাডে হ্যাঁ রাখার পরে ডক ফাইলে ওটাকে রাখেন। সেভ অ্যাজ করেন। সেভ অ্যাজ হ্যাঁ দিলাম সেভ সেভ অ্যাজ করার পরে আপনার ওটা সেভ করার জন্য বলা হচ্ছে ওটা কোথায় সেভ করবেন? ডেস্কটপে সবাই সেভ করেন। ডেস্কটপে। হ্যাঁ ডেস্কটপ সিলেক্ট করে দেন। আচ্ছা ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপে সেভ করার পরে দেখেন ওখানে হচ্ছে নাম আছে, আমি আবার একবার দেখাই আপনাদেরকে, কাইন্ডলি ওয়েট করেন। জি সেভ অ্যাজ করার পরে আপনার হচ্ছে এখানে একটা অপশন আসবে, দেখেন এখানে এইরকম কি অপশন আসছে, আমি দেখেন এই যে সিলেক্ট করছি, দেখতে জি পাচ্ছেন? ভাই আসছে। এখানে একটা ডট জি। দিবেন, ডট দেওয়ার পরে ডি দিবেন, ডি ডবল এল দিবেন। ভাই এর নামটা কি লিখছেন আগে এটা বলেন। নামটা ওখানে অটোমেটিক্যালি সেভ হয়ে আছে, ডব্লিউ ওয়েব আরটিসি, ঠিক আছে? এটা পুরোটা আসছে ড্যাপে। না ভাই এটা তো আমার আসছে না, নিউ টেক্সট ডকুমেন্ট আসছে আমার। নিউ টেক্সট ডকুমেন্ট, এটা ভাই এটা তো আমারও আসতেছে না। জি আপনারও আসতেছে না? ভাই আপনি কি না নোটপ্যাডে ভাইয়া। করছেন না ডকুমেন্টে করছেন? আমি ডকুমেন্টে করছি। আমি তো ভাই ডকুমেন্টে করলে document- নিউ ডকুমেন্ট আসছে। আচ্ছা আপনাদের একজনকে স্ক্রিন শেয়ার দিবেন, আমি একটু দেখি তাহলে। আপনারা কাইন্ডলি একজন স্ক্রিন শেয়ার দেন, আপনাদের কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, আমি দেখি। আপনারা মেবি সেভ দিবেন, কেউ সেভ অ্যাজ করেন নাই আমার মনে হয়। ভাইয়া সেভ অ্যাসই তো দিচ্ছি কিন্তু একই আসতেছে। জি দেখেন আপনি একটু কাইন্ডলি। টেক্সট নো ডকুমেন্ট আসছে। জি সবুজ ভাই স্ক্রিনটা কই গেল? সবুজ ভাই কি চলে গেল? আচ্ছা জাকির হোসেন ভাই আপনি স্ক্রিনটা শেয়ার দিবেন। জি ভাই জাকির দিলাম ভাই। জি আপনার স্ক্রিনটা তো এখন আসে নাই, স্ক্রিনটা দেন। ওকে ওই অপশনটা কই আমাকে একটু দেখান। এই যে ভাই এখানে। জি সেভ অ্যাজ করেন, সেভ অ্যাজ ফাইলে ক্লিক করেন, ফাইলে ক্লিক করেন, ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজ, সেভ অ্যাজ করার পর ওই যে নিউ ডকুমেন্ট এখানে আসছে তাই না? তো নিউ ডকুমেন্ট, আচ্ছা আমি ওই মেসেজটা দিয়ে দিচ্ছি, এটা লিখে নেন আপনারা কাইন্ডলি, আমি এই লেখাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে থেকে এই নেমটা নিয়ে নেন আপনারা, এই নামটা ওখানে বসাই দেন, ড্যাম ডট ডি ডবল এল, এটা আপনারা একটু বসাই দেন। এটা কপি করে এটা বসাই দেন। সবাই এটা বসাই দেন, এই নামটা বসাই দেন। কোথায় দিছি? হ্যাঁ এখন সেভ করে দেন, হইছে ভাই? এখন সেভ করে দেন, আবার এল দিব। এখন সেভ করে দেন। হইছে? জাকির হোসেন ভাই সেভ করেন আপনি। করছি ভাই। ওকে এখন এগুলা কেটে দেন, কেটে দিয়ে এখন ডেস্কটপে যান। এই যে ভাই আসছে। হ্যাঁ ওইরকম আসছে কি সবার? জি ভাই। ওকে এখন কি করবো ভাই এটা? এখন আপনার স্ক্রিনটা একটু অফ করেন, আমার এখন স্ক্রিনটা দেখেন। আচ্ছা ভাই। এখন আমার স্ক্রিনটা এটা এরকম চলে আসছে, সো এটাকে আপনার কাট করবেন, কন্ট্রোল এক্স বা কাট করে নেবেন একবারে, এটাকে কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর কম্পিউটারে দিস পিসিতে যাবেন, দিস পিসিতে গিয়ে লোকাল ডিস্ক বা যেখানে আপনাদের উইন্ডোজটা দেওয়া আছে, উইন্ডোজের সি ড্রাইভ, সো সি ড্রাইভে যাবেন, যাওয়ার পরে এখানে প্রোগ্রামিং এ যাবেন, আপনার প্রোগ্রামিং ফাইল, আমার এটাতে আমি যাব প্রোগ্রামিং ফাইলে, প্রোগ্রামিং ফাইলে গিয়ে এখানে গুগল অপশন আছে দেখতে পাচ্ছেন, গুগল অপশন, জি ভাই। গুগলে যাব, জি ভাইয়া। গুগলে যাওয়ার পর এখানে ক্রোম লেখা আছে, ক্রোমে যাব, ক্রোমে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন লেখা আছে, অ্যাপ্লিকেশনে যাব, অ্যাপ্লিকেশনে যাওয়ার পর যে প্রথম যে ফোল্ডারটা আছে 8484204147 লাস্টে 135, এই ফোল্ডারটাতে আমরা যাব। সবাই কি ফোল্ডারটা পাইছেন? জি ভাই। এই ফোল্ডারটাতে যাব আমরা, এই ফোল্ডারটাতে গিয়ে এটাকে রাইট বাটনে ক্লিক করে
এর আগে পেস্ট করা আছে, সো ভিডিও আমি আবার পেস্ট করব না। পেস্ট করবেন, পেস্ট করার পর যাদের একটা নতুন একটা এরকম উইন্ডো ওপেন হবে, কন্টিনিউ করতে বলবে, সো কন্টিনিউ করে দিবেন, যাদেরটা হয়ে গেল হয়ে গেল। দেখেন একটু কাইন্ড। তাহলে ভাই আমি স্ক্রিন শেয়ার দিই আরেকবার। ওকে, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। জি জি ভাই এটা কি আমরা ইউজ করতেছি যেন আমাদের আইপিটা লিক না হয় এই জন্য? জি। আমাদের ব্রাউজার ভাই ওয়েব আর্টিস্ট তো ভাইয়া একটা এক্সটেনশনই আছে। জি বুঝলাম তো ভাইয়া। আমাদের এটার কারণ হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারটাকে ফাস্ট করার জন্য। আমাদের অনেকের ক্রোম ব্রাউজার ফাস্ট না, অনেক স্লো কাজ করে। গুগলে যান, গুগল ক্রোম অ্যাপ্লিকেশন, উপরে ফাস্টের ফোল্ডারটা, হ্যাঁ এখন পেস্ট করে দেন। কন্টিনিউ, কন্টিনিউ করে দেন। একটু ওয়েট। হ্যাঁ আমাদেরটা হয়ে গেছে আপনার ফাইলটা। এখন এরপরেও যদি গুগল যদি না ফাস্ট হয়, তাহলে দেন একটা কাজ করতে হবে, সেটা দিয়ে আপনাকে কাজ করতে হবে, আপনার হিস্ট্রিগুলো সম্পূর্ণ ক্লিন করে দিতে হবে। আশা করা যায় যে আচ্ছা ভাই। এরপর থেকে ব্রাউজারটা আপনার ফাস্ট হয়ে যাবে। ভাইয়া লাস্টে এটা কি বলছেন? জি ভাইয়া, লাস্ট অপশনটা কি বলছেন? লাস্টের অপশনটা হচ্ছে আপনি ফাইলে যাবেন, ওটা পেস্ট করে দিবেন। না না, মানে কি ক্লিয়ার করতে বলছেন ওটা বলছেন। হিস্টোরি, আপনার ব্রাউজার হিস্টোরি বা ব্রাউজার ও কুকিগুলো আচ্ছা আপনি ক্লিন করবেন। আচ্ছা। রাইসেল ভাই, জি, আপনি যে ওই ক্রিয়েট ডাম্প থেকে তারপর কি করলেন, নিউ উইন্ডো যখন ক্রিয়েট করলেন তারপর আপনাকে ওখানে মানে ক্রোমোতে যেটা? হ্যাঁ ক্রমে ওখানে যদি আবার যদি আমি যে ট্যাব থেকে ওখানে ডাউনলোড আবার করতে গেলে আপনি পারবেন না, ওখানে অনেক ফোল্ডার করে ইয়া করতে হবে। সো আমি চ্যাট লিস্টে একটা কোড দিছি, ওই কোডটা আপনি কপি করে নেন, কপি করে নিয়ে সেভ অ্যাজ করে এই আমি লাস্টে আরেকটা লেখা দিছি ডব্লিউআরবিটি, এটা আপনি একটু ওই রিনেমের ওখানে দিয়ে দিবেন। হ্যাঁ ভাই ওটা করছি, ওটা হয়ে গেছে, কপি কাট হয়ে গেছে। জি, তারপরে ওইটাকে আপনি কাট করেন, কাট করে আপনি হচ্ছে ডিসপিসিতে যান, ডিসপিসিতে গিয়ে আপনার সি ড্রাইভে যাবেন, সি ড্রাইভে গিয়ে প্রোগ্রামিং ফাইলে যাবেন, প্রোগ্রামিং ফাইল থেকে গুগলে যাবেন, গুগল থেকে অ্যাপ্লিকেশনে যাবেন, অ্যাপ্লিকেশনে যাওয়ার পর ফার্স্ট যে ফোল্ডারটা পাবেন ৮৬ যেন কত ৮৪, ওই ফোল্ডারে গিয়ে ওটা পেস্ট করে দিবেন। হ্যাঁ আশা করি হয়ে যাবে। ওকে ভাই। ওকে ঠিক আছে। সো এখন আমরা আমাদের কাজ এখন স্টার্ট করি। সো আমাদের এখন আর কোনো কোশ্চেন নাই মেবি কারো। সো এখন আমরা আমাদের রিভিউ ক্লাসটা করে দিই। ওকে রাসেল ভাই, জি, ক্রোমের সেটিং এ হার্ডওয়্যার অ্যাভেলেবল যেটা দেওয়া সেটা অফ করে দিবি তো হচ্ছে না? হ্যাঁ অফ করে দিলেই হচ্ছে এটা। আচ্ছা, অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর একটা অপশন আসছে দেখছেন ফার্স্ট সাইটে, রিলান্স অপশন আছে ওখানে। রিল্যাক্স অপশনটা, ওটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু অফ থাক, আপনার উইন্ডোজটা একটু আপনার ক্রোম ব্রাউজারটা হয়ে যাবে। দেন হিস্টোরি ক্লিন করার পরেও যদি না হয় তাহলে কি করতে হবে জানেন? তাহলে আপনাকে একটা ক্রোম বেটা ওইটা আপনাকে আপডেট করে দিতে হবে, আপনার ব্রাউজারটা আপডেট করে দিতে হবে, তাহলে দেন আপনার ব্রাউজারটা ইনশাআল্লাহ ফাস্ট হয়ে যাবে। তারপর তার কিছু আসবে না ভাই। দেখেন অফ হয়ে যাবে, অফ হয়ে যাওয়ার কথা তো। আমি ইউজ হার্ডওয়্যার অ্যাপ্লিকেশন এখানে অ্যাভেলেবল ওটাকে অফ করে দিছি, দেওয়ার পরে আর হইছে আর। আচ্ছা সেটা দেখবো নি, আমি ক্লাসটা তাহলে রান করি, যেহেতু আমাদের আর ১ ঘন্টা সময় আছে হাতে। ওকে, আমাদের প্রথমে ফার্স্ট অফ অল কাজ ছিল যে আমরা ওয়েব রিসার্চ নিয়ে আমাদের কাজ ছিল। আমরা ওয়েব রিসার্চ সম্পর্কে, ওয়েব রিসার্চটা মূলত হয়ে থাকে অনলাইন মিডিয়াতে যে রিসার্চটা করে থাকি, সেটা হোটেল হোক বা যেটা হোক, যাদের ইনফরমেশন গুলো আমাদের কালেক্ট করা হচ্ছে ওয়েব রিসার্চ। ঠিক আছে, তো ওয়েব রিসার্চ নিয়ে আমাদের হয়তো কথা বলা প্রয়োজন নেই, কারণ ওই সেক্টরটা আমরা বুঝে আসছি। দেন আমরা ওখান থেকে B2B লিড জেনারেশন সম্পর্কে বুঝছি। B2B লিড জেনারেশন মূলত হচ্ছে বিজনেস টু বিজনেস। ভাইয়া আপনার আওয়াজ আসতেছে না। জি ভাইয়া, আমার এখান থেকে তো মনে হয় মেবি ঠিকভাবে আওয়াজ যাচ্ছে। খুব স্লো আওয়াজ আসতেছে। আওয়াজটা অনেক অল্প আসতেছে ভাইয়া। আমরা এর আগে বিজনেস টু বিজনেস মেল, বিজনেস টু বিজনেস আমরা এটা নিয়ে আলোচনা করি। বিজনেস টু বিজনেস, B2B হচ্ছে বিজনেস টু বিজনেস, কারণ একটা কোম্পানি হয়ে আরেকটা বিজনেসের ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে বিজনেস টু B2B, এটাকে B2B বলা হয়।
সো এই বিটুবিটা মূলত হয়ে থাকে আমরা বিভিন্ন ভাবে কালেক্ট করে থাকি, যেমন হচ্ছে ওয়েবসাইটের মেল কালেক্ট করে থাকি। ওয়েবসাইটের মেল কালেক্ট করার জন্য আমরা প্রথমত সাপোজ এখানে আমি সার্চ দিই যে বিটুবিতে আমরা কালেক্ট করছি, আমরা যেভাবে কালেক্ট করছি কালেক্টটা হচ্ছে আমরা একটা ওয়েব হোস্টিং কোম্পানি আমরা নিলাম, ওয়েব হোস্টিং কোম্পানি আমাকে বায়ারটা দিয়ে দিছে। ওয়েব হোস্টিং কোম্পানি যে আমার ওয়েব হোস্টিং কোম্পানির ইনফরমেশন লাগবে ক্যালিফোর্নিয়া সিটি থেকে, তো সেখান থেকে তাকে আমাকে কালেক্ট করে দিতে হবে ওয়েব হোস্টিং কোম্পানি। তো সে কি কি ইনফরমেশন গুলো চাইছে, ওই কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ইমেল অ্যাড্রেস, সো ইডিসি। সো সেগুলো আমাকে কালেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে বিজনেস টু বিজনেসের ভিতরে পড়ে। সো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এটা আমার প্রয়োজন নাই। আচ্ছা আমি একটা নিউ ট্যাব ওপেন করে নিই। সেটা আছে থাক। কোম্পানি নেম, ইমেল, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, স্টেট, আমরা বিটুবি লিডে কিন্তু এই কয়টা ইনফরমেশন বের করছিলাম তাই না? হ্যালো, জি ভাইয়া। আমরা ইনফরমেশনটা বের করছিলাম। সো কোম্পানি নামের ঘরে আমরা কোম্পানির নামটাই দিয়ে দিব, কোম্পানি অ্যাড্রেসে আমরা কোম্পানির নামটাই দিয়ে দিব। তারপরে দেন হচ্ছে এখানে অ্যাড্রেস, এখানে ফুললি অ্যাড্রেস নাই, সো আমি এই কোম্পানিটা নিই। সো অ্যাড্রেসের ঘরে কোম্পানির ঘরে কোম্পানি দিছি, সো এখানে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটার ঘরে আমি অ্যাড্রেসটা দেব। অ্যাড্রেসটা কোন পর্যন্ত হয়, সিটির 8 পর্যন্ত হয়, এটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসের ঘরে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব। সিটির ঘরে আমি সিটিটা দিয়ে দিব, ক্যালিফোর্নিয়া সিটি, তার মানে স্টেটের আগে হয় সিটি, সিটিটা আমি কপি করে নিব, সিটির ঘরে আমি সিটিটা দিয়ে দিব। জিপ কোডের ঘরে জিপ কোডটা দিয়ে দিব, এটা হচ্ছে জিপ কোড, জিপ কোডটা হচ্ছে মূলত পোস্ট অফিস। স্টেটটা হচ্ছে ক্যালিফোর্নিয়া সিটি থেকে, ক্যালিফোর্নিয়া স্টেটে বা ক্যালিফোর্নিয়া বিভাগের ভিতরে এই সিটিটা থেকে আমি বের করছি, ক্যালিফোর্নিয়া এটা হচ্ছে স্টেট। যেমন আমাদের হচ্ছে রাজশাহী, আপনাদের হচ্ছে রংপুর। আর এখানে কোম্পানির ফোন নাম্বার। আপনারা একটু আমার সঙ্গে সঙ্গে বলবেন। সো ওয়েবসাইটটাতে আমরা যখন যাব, ওয়েবসাইটে গিয়ে এটা হচ্ছে ওয়েবসাইটের লিংক, এটা ওয়েবসাইটের অ্যাড্রেস লিংক বা ওয়েবসাইট লিংক অ্যাড্রেস বা ওয়েবসাইট অ্যাড্রেস, এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস। এখন হচ্ছে আমাকে মেল বের করতে হবে। মেল প্রধানত কোথায় থাকে, হেডার এন্ড ফুটারে থাকে তাই না? মেল কিন্তু হেডার এন্ড ফুটার এন্ড কোনটা কাছে থাকে, দুইটা জায়গার ভিতরে মেল থাকে, দেন তার বাইরে বা কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে থাকে। সো এখানে কিন্তু হেডারও নাই ফুটারও নাই, সো এখানে কোনটা কাছেও কোনটা কাছটাও আমরা পাচ্ছি না, কোনটা কাছটাও নাই। সো আমরা একটু এক্সটেনশনে ক্লিক করি, এক্সটেনশনও কোনো মেল ইউজ হয় নাই। সো দেখেন আমি যদি আপনাদেরকে সোনাবোটা আমরা ইউজ করছি, সোনাবো দিয়েও কিন্তু আমি বলছি এর আগে, সোনাবো দিয়েও ওয়েবসাইটের মেল বের করা যায়। সো সোনাবোতে আমি ক্লিক করলাম, দেখি সোনাবোতে কি মেল আসে। ভাইয়া আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে, আমরা অনেক আস্তে। জি আমরা কিন্তু আপনাদের এর আগেও বলছি সোনাবো দিয়ে ওয়েবসাইটের মেল কিন্তু বের করা যায়, বলি নাই? জি ভাইয়া। জি ভাইয়া বলছিলেন। তো ওকে, সোনাবো দিয়ে আমরা এখন মেল বের করব। দেখেন সোনাবো এক্সটেনশন দিয়েও আমাদের মেল বের হবে। দেখেন আমাদের এখানে কিন্তু এই ওয়েবসাইটের মেল কিন্তু অনেকগুলো চলে আসছে তাই না? সো এখান থেকে আমাকে বিজনেসের মেল বলছে, সো সাপোর্টের এই মেলটা নিব আমি, বিজনেস মেল পাইছি আমি মেল। এখানে কতগুলো মেল আসছে দেখেন, অনেক মেল আসছে। সো আমি মেলটা নিয়ে নিলাম,
এটা তো ওই কোম্পানি মেইল হয়ে গেল, সাপোর্ট মেইল। আমি কোম্পানি মেলটা এখন বিজনেসের পার্টটা আমি শেষ করতেছি, বিজনেস পার্টটা দিয়ে আমি তারপর পার্সোনাল পার্টটাতে যাব, লিংকডইন রিসার্চে। আমি কিন্তু রিভিউ ক্লাস করতেছি এটা। সো এই মেলটা যদি আমি যদি এক্সটেনশনও যদি না পাইতাম তাহলে কি করতাম? সো এই লিংকটা নিতাম, এই লিংকটা নেওয়ার পরে আপনার এখান থেকে ডোমেন নামটা নিতাম, এখানে ডোমেন নেমটা আমি নিতাম। ডোমেন নাম নেওয়ার পরে আমি কন্টাক্ট ইনফো অফ ডোমেন নামটা দিতাম। ডোমেন নেমটা পাওয়ার পরে আমি এটাতে সার্চ দিতাম, কন্ট্রোল এফ দিয়ে ডোমেন নামটা দিয়ে দিতাম। সো এখানে ডোমেন নেমটা দিয়ে যে নেমগুলো আছে, সো যদি ডোমেন বা আমার যদি কোনো মেল থাকে, তো সেগুলো এটা দিয়ে মার্ক করে সিলেক্ট। এই যে দেখেন সেলস দিয়েও কিন্তু আমি মেল পাইছি, এটাও কিন্তু আমি নিতে পারি, তাই না? এভাবেও আমরা মেল কালেক্ট করতে পারি, ঠিক আছে? জি জি, এখন আসেন জি ভাইয়া। আমার কিন্তু এটা তাহলে ভাইয়া আপনি যে স্পেশালি কপি করলে এই কন্ট্রোল অপশনটা কিভাবে আনতেছেন? জি কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিবেন, এরকম একটা সার্ভার চলে আসবে, কন্ট্রোল এফ। আচ্ছা সো এখন আসেন যে আমরা এখন বিজনেস মেলে যাব। বিজনেস মেল তো আমাদের শেষ, এখন আমরা যাব লিংকডইন রিসার্চে। সো আমরা লিংকডইনে যদি যাই, লিংকডইন রিসার্চটা আমরা কিভাবে করব? লিংকডইন রিসার্চটা কিভাবে করব? সো আমরা সোশ্যাল মিডিয়াতে যাই। সোশ্যাল মিডিয়াতে যাওয়ার ফলে বা আমার যে লিংকডইন প্রোফাইলটা আগেই কিন্তু বলছি, যে কোনো কর্পোরেট পারসনকে খুঁজে পেতে হলে আমাদেরকে অবশ্যই লিংকডইন ইউজ করতে হবে, এবং লিংকডইনের মাধ্যমে একটা কর্পোরেট পারসনের ফুললি ডিটেইলস আমরা খুঁজে বের করতে পারবো। সো সাপোজ আমার হচ্ছে এই কোম্পানিটার, আমি এখন লিংকডইনে যাব। লিংকডইনে যে আমরা কিভাবে সার্চ করব? সার্চ আমরা এখানে দুই তিন ধরন ভাবে করতে পারি। সো প্রথমে আমরা যাব হচ্ছে পিপলে। পিপল থেকে আমরা কিভাবে সার্চ করব এটা একটু দেখি। পিপলে যাব, পিপল থেকে আমরা এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম। পিপলে যাব, পিপলে যাই, এখানে আমরা কিন্তু ফিল্টার অপশনটা পাইছি। ফিল্টার অপশনে আমরা চলে যাব। ফিল্টার অপশনে যাওয়ার পর কানেকশন, এটা কিন্তু বুঝাই দিছি, কানেকশন অফ, এটাও কিন্তু আমরা ভালোভাবে বুঝছি। দেন সার্চ বারে গিয়ে আমরা লোকেশনের জায়গায় আমাকে একটা লোকেশন সিলেক্ট করে দেওয়া হয়েছে। লোকেশনটা আমি ক্যালিফোর্নিয়ায় নিয়ে নিলাম, ক্যালিফোর্নিয়াও আমি নিয়ে নিছি। এখানে নেওয়ার পরে এখানে পাস্ট প্রেজেন্ট কোম্পানি বা কারেন্ট কোম্পানি, বর্তমান কোম্পানিও যদি এগুলো যদি বাইরে আমাকে ইনফরমেশন দিয়ে দেয়, তাহলে আমি সেভাবেও সার্চ দিতে পারবো এটা। সো এখানে আমাকে ইন্ডাস্ট্রি সিলেক্ট, আমরা সাধারণত এই কাজটাই আমাদের করতে হবে, যে আমাদেরকে একটা ট্যাগ দেওয়া হবে বা ইন্ডাস্ট্রি দেওয়া হবে, সেটা দিয়ে আমাকে সার্চ দিতে হবে মূলত। সো এখানে আমি ইনফরমেশন এন্ড টেকনোলজি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে টাইটেলের জায়গায় সিও, আমি সিও রিলেটেড নিব, সো সিওটা সিলেক্ট করে দিলাম। সো এইভাবে সার্চ দিয়ে ইউনাইটেড ক্যালিফোর্নিয়া থেকে আমার হচ্ছে এই পার্সনগুলো বের করা সম্ভব। কিন্তু আমি আবার আরেকটা ওয়েতেও আমি কিন্তু এটা বের করতে পারবো। সেই ওয়েটা হচ্ছে আমি এখানে যে যদি সার্চ দিই, যে আইটি কোম্পানি লিখেও যদি সার্চ করি, আইটি কোম্পানি লিখে আমি সার্চ করলাম, সরাসরি এখানে ওয়ার্ল্ড ওয়াইড আসলো। সো এখানে আমরা অল্প অল্প করে ফিল্টার করব। সো মোর অপশনে যদি ক্লিক করি, মোর অপশনে ক্লিক করা আমার দরকার নাই। সো এখানে আমি লোকেশনে ক্লিক করব। লোকেশনটা কোন লোকেশনটা আমি সিলেক্ট করব, আইটি কোম্পানি কোন লোকেশন থেকে নেব, ক্যালিফোর্নিয়া থেকে নেব, তারপর এটা অ্যাপ্লাই করে দিব। এখন আমি কি ধরনের পারসন নিব, এখানে অল ফিল্টারে যাব। আমি অল ফিল্টারে গিয়ে আমি যদি এখানে সিলেক্ট করে দেই টাইটেলটা সিও, আমার এখানে কিন্তু সিও রিলেটেড পারসনটা কিন্তু চলে আসছে। ও আচ্ছা, আমার লিমিটটা খুলে দিছে ভাইয়া। হ্যালো হ্যালো, জি ভাইয়া। আমার লিমিটটা খুলে দিছে। জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি, আমার লিমিটটা খুলে দিছে। সো এখানে আমরা এখন আপনাদেরকে আমি এর আগে একটা ফিল্টার অপশন দেখাইতে চাইছিলাম, সেটা এখন দেখাই দিই। স্কার্পের মাধ্যমে আরো আমরা দ্রুত গতিতে মেল ব্যাক করতে পারবো। সো দেখেন এক্সপোর্টের অপশন একটা আছে, এটা হচ্ছে স্কার্পের মাধ্যমে হবে। এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে যদি আমি সিলেক্ট করে দেই রাইসো, সো এই পেজটাকে যদি সেভ অ্যাজ বা সেভ লিডস উইথ ফাউন্ড মেল অনলি, সো এটা যদি আমি সেভ করে দিই, সেভ করে দিলে দেখেন একটা সিএসভি ফাইল এখানে চলে আসবে। দেখেন এখানে কিন্তু দেখেন এই যে মেল কিন্তু আমার এখানে যাদের নাম আছে, শুধু লিংকডইন মেম্বারটা বাদ দিয়ে, লিংকডইন মেম্বারের মেলটা খুলে শুধু ফাউন্ড করতে পারবে না, কিন্তু তাছাড়া সবগুলো মেল ফাউন্ড করতে পারবে। দেখেন এখানে মেলগুলো চলে আসছে অলরেডি। এখন আমি যদি চাই যে এই মেলগুলোকে আমি সিএসভি ফাইলেতে ডাউনলোড করতে পারবো, তো ডাউনলোড করতে পারবো। তাহলে এই ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেছে।
ডাউনলোড হয়ে যাবে ফাইলটা। ডাউনলোড হয়ে যাবে এটা। রাইসুল প্লেস লিস্ট এটা ডাউনলোড হয়ে যাবে এটা। এটাও কি আপডেট হয়ে যাবে না? CSV ফাইল, এটা সার্চ ফর CSV ফাইল। এখানে আমার ধরছে 1 থেকে 50 স্ট্রিং ওয়েব রিসার্চ, সেটা তো ডাউনলোড হয়ে যাওয়ার কথা, ডাউনলোড হচ্ছে না কেন? ফাইন্ড টু মেল অ্যাড্রেস, লিস্ট নেম। আমি লিস্ট নেম এমনিতে আর একটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা আপলোড করে দিলাম। আপলোড এটাও হচ্ছে না এখানে, আর না রাইসুল দিতে হবে। আমার ফাইল নেম আমি রাইসুল দিচ্ছি, দেওয়ার পরে এখানে আপলোড করে দিলাম। দেখি CSV ফাইলটা, এটাও আপলোড হচ্ছে না। আচ্ছা নিউ লিস্ট আমি একটা নিয়ে নিই, নিউ লিস্টে আমি দিয়ে দিব আর একটা দিয়ে দিলাম, ক্রিয়েট করে দিলাম একটা ফাইলটা। ওকে, এটা আমি আবার ফিল্টার করব এখান থেকে। ওকে, এক্সপোর্ট। আচ্ছা এটা যাবে না, এখানে সিলেক্ট করে দিতে হবে আমাকে। আর এটা আমি সিলেক্ট করে দেব, দেওয়ার পরে আমি সেভ অ্যাজ অনলি লিড এটাও করে দেব। এটা হচ্ছে লঞ্চ ফর ইমেল ফাইন্ডার, এটাতে ক্লিক করে দিলাম আমি। ফাইলটা ডাউনলোড হচ্ছে না কেন? আমার কথা হচ্ছে এটা, দেখি একটু। আচ্ছা এগুলো সরাসরি রাইসুল এই ফোল্ডারে মনে হয় সেভ হয়ে যাচ্ছে। মেবি দেখেন এদের মেলগুলো সরাসরি এখানে সেভ হয়ে গেছে। দেখেন এটা ভেরিফাইড ভেরিফাইড ভেরিফাইড, এটা হচ্ছে ক্যাচ অল, এগুলো যেগুলো মেলগুলো পাইছে সেগুলো। আচ্ছা ভাইয়া, জি এই মেইলগুলোকে আমরা ওই যে ওই ওইভাবে না করে ওখান থেকে কপি করে নিতে পারবো না? হ্যাঁ, ওখান থেকে কপি করে নিতে পারবেন না, এখানে কিন্তু ওই অপশনটা নাই। কিন্তু যাদের মেলগুলো চলে আসছে তাদের মেলগুলো এই রাইসুল এরকম ফোল্ডার ওপেন হয়েছে, এখান থেকে আপনি সিএসভি ফাইলটা ডাউনলোড করে দিতে পারবেন। এখান থেকে আপনি পারবেন ডাউনলোড করে নিতে। সিএসভি ফাইল করতে হবে আগে? জি, সিএসভি ফাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফাইন্ড ইওর ইমেল অ্যাড্রেস, এভাবে ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে। এখান থেকে আমরা একবারে প্রতিটা পেজের একবারে মেলগুলো বের করতে পারবো। শুধু এই লিংকডইন মেম্বার যেগুলো আছে এগুলোর মেল আমরা বের করতে পারবো না। ঠিক আছে, স্কার্প দিয়ে আমরা একবারে ডাইরেক্টলি এইভাবে মেল বের করতে পারবো। শুধু আমরা এই লিংকডইন মেম্বারগুলোর মেলগুলো পাবো না। যাদের মেলগুলো আছে তাদের মেলগুলো এখানে শো করছে অলরেডি, তাই না? আর পুরো ইনফরমেশনটা চলে আসছে, এই কোম্পানির কি সবকিছু একটু জেড চলে আসছে, একটু জেড চলে আসছে, লিংকডইন প্রোফাইল আছে, সবকিছু চলে আসছে। শুধু যাদের লিংকডইন মেম্বারটা নাই তাদেরটা আসে নাই। এইভাবেও কিন্তু আমরা করতে পারবো। আর লিংকডইন মেম্বারটা সার্চ করে এইভাবে পুরাটা মার্ক করব, মার্ক করার পরে সার্চ ফর গুগল এটাতে আমরা করে দেব। তাহলে এই যে পারসনটা চেয়ারম্যান চলে আসছে, একটা আমরা বের করতে পারবো। সো এখানে আমরা বিভিন্ন এক্সটেনশনের ব্যবহার শিখছি। এক্সটেনশনগুলোর ব্যবহার বলতে শিখছি আমরা যে এক্সটেনশনগুলো আছে সেই এক্সটেনশনগুলোর ব্যবহার শিখছি। বিভিন্ন এক্সটেনশন আছে সেই এক্সটেনশনগুলোর ব্যবহার আমরা শিখছি এখানে। সো এক্সটেনশনগুলোর ব্যবহারের ভিতরে আমাদের আছে স্কার্প। স্কার্পটা যদি আমরা এভাবে ক্লিক করি দেন এই মেলগুলো আমাদের ফিল্টার হয়ে আসবে। যদি এর মেলটা থাকে তাহলে এর মেলটা আমার এখানে শো করবে, অবশ্যই শো করবে। দেখেন এর মেলটা শো করছে, এর মেলটা হচ্ছে 94% অ্যাকুরেট, আর মেলটা চলে আসছে এখানে।
মেলটা 94% অ্যাকুরেট, এই মেলটা চলে আসছে। এই মেলটা আমরা নিতে পারবো। দেন লিড লেভারেরটা দেখি, লিড লেভারে কি অবস্থা, লিড লেভারে কতটা পার্সেন্ট আসে। লিড লেভারে কোনো মেল আসে নাই, আর কোনো মেল সিলেক্ট হয় নাই লিড লেভারে, লিড লেভারের মেলটা ধরে নাই। তো কেন্ডুতে আবার ধরছে এর মেলটা, দেখেন কেন্ডুতে এই পার্সনের 2টা মেল আসছে এক্সটেনশনে, কেন্ডু এক্সটেনশনের 2টা মেল আসছে। আবার হচ্ছে আমরা যদি চাই যে দেখি এটাতে সোনাবো বা মেলস, আপনার সোনাবো মেল বা মেল ফাইন্ডার সেভ অ্যাজ, এটাতে আমি ক্লিক করলাম। এটা তো মেলটা একটু সার্চিং নিচ্ছে, এটা একটু নেটওয়ার্ক ভালো থাকলে অনেক দ্রুত গতিতে মেল ধরে, বাট এটাতে মেল দ্রুত গতিতে একটু সময় নেয়, এটাতে একটু স্পিড যদি খারাপ থাকে তাহলে একটু সময় লাগে। সো এটাতেও আমরা মেল পেয়ে যাব আশা করি, এটাতে এইভাবেও মেল আপনার একটু সময় নেবে, সো তারপর মেলটা শো করবে। দেন এটাতেও আমরা মেল পাইলাম। সো এখন আমাদের যে 2টা বাকি থাকলো সেটা হচ্ছে কন্টাক্ট প্লাস প্লাস নেম টু মেল অ্যান্ড হচ্ছে ক্লিয়ার বিট, এই 3টার কাজ বাকি থাকলো। সো এই 3টার কাজটা আমরা জিমেল থেকে করব। জিমেল থেকে প্রথমে ফার্স্ট অফ অল আমরা কাজ করব হচ্ছে ম্যানুয়ালি ভাবে, ম্যানুয়ালি ভাবে বলতে কাজ করব। সো এই পার্সনটাকে আমরা নিলাম, এই পার্সনটাকে আমরা নিলাম, আমি আমার জিমেলে যাব। এই পার্সনটাকে আমরা এই পার্সনটার নাম নেব, জিমেলটা আমার ওপেন হোক। সো এই পার্সনটা যেখানে কাজ করে, এই পার্সনটা যে কোম্পানিতে কাজ করে, আমরা এই কোম্পানির ওয়েবসাইটে ডোমেন নিব। সো এই পার্সন যেহেতু তার এক্সপিরিয়েন্সে যাব, আমরা এক্সপিরিয়েন্সে যাওয়ার পর দেখেন এই যে কোম্পানির একটা এক্সপিরিয়েন্সের চিহ্ন আছে। সো ফার্স্ট অফ অল আপনি একটা মাথায় রাখবেন যে অন্যান্যগুলা যদি এটা যদি কোনো যদি এরকম ইমেজ যদি থাকে না থাকে, তাহলে অন্যান্যগুলা যেরকম আমরা ইমেজ যদি দেখি তাহলে ওগুলা নিব না, কারণ যার ফার্স্টে যে কোম্পানিটা আছে এই কোম্পানির ডোমেন লিঙ্কটা আমরা খোঁজার চেষ্টা করব, বা এই কোম্পানির ডোমেন লিঙ্কটা আমরা বের করার চেষ্টা করব। কারণ অন্যগুলা দিলে হবে না, কারণ তাকে ওই কোম্পানিতে ছিল, সে ওই কোম্পানি থেকে তো চলে আসছে, এই জন্য তার মেলটাও ডিলিট করে দেওয়া হয়েছে, বা তার মেলের কোনো বা তার কোনো ডাটাবেজ ওখানে রাখা হয় নাই, এই জন্য ওই মেলগুলোতে মিলবে না। সো এখানে যখন আমরা আসবো ওয়েবসাইটের লিংক পাবো, অ্যাবাউট এর ভিতরেও যেতে পারবো, এখান থেকে সরাসরি ভিজিটেও যাব। সো এখানে আরেকটা জিনিস কি বাইরে আমাদেরকে কাজ দিতে পারে, সেটা হচ্ছে কোম্পানির সাইজ। কোম্পানির সাইজটা এখানে বলতে গেলে কোম্পানির সাইজটা এইটা, কোম্পানির সাইজ হলো 1 থেকে 50, এটা হচ্ছে আপনার মিডিয়াম স্মল কোম্পানি, 51 থেকে হচ্ছে 500 পর্যন্ত এটা হচ্ছে স্মল মিডিয়াম কোম্পানি, এবং 501 থেকে তার উপরে যত আছে এমপ্লয়ার হিস্টোরি সেটা হচ্ছে লার্জ কোম্পানি। সো এখান থেকে আমি ডোমেনটা পেয়ে গেছি, ডোমেনটা আমি নিয়ে নেব এখান থেকে। ডোমেনটা হচ্ছে www ডট এর পর থেকে .com পর্যন্ত, এটা হচ্ছে ডোমেন মূলত। কি অবস্থা আমার মেলে। সো এই ডোমেনটা আমি এখানে রাখবো, ডোমেনটার পরে আমি ডোমেনটা এখান থেকে নিব, এই পার্সনের নামটা নিব, আমি পার্সনের নামটা দিয়ে দেব। এখানে দেওয়ার আগে আমরা অ্যাড দিয়ে দেব, স্ল্যাশটা আছে স্ল্যাশটা আমরা কেটে দেব। দেওয়ার পরে আমরা এখানে যাওয়ার পরে এই যে কম্পোজে আমরা ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পরে ইমেলটা আমরা এইভাবে বসাবো। তার আগে আমরা হচ্ছে এই তার আগে আমরা হচ্ছে কন্টাক্ট প্লাস এটাকে আমরা ওপেন করে নেব, এইরকম ভাবে ওপেন করে নেব, যেহেতু এটা আমাদের সাইন ইন করা নাই। সাইন আপ সাইন ইন করে নিই আমি, এটা সাইন ইন যেহেতু আমারটা করা নাই গুগল উইথ, আমি সাইন ইন করে নিই। যেহেতু আগে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখন আমি অবশ্যই সাইন ইন করব। ভাই আমাদের তো নেভার বাউন্সে তো অবশ্যই চেক করতে হবে না সবগুলা মেল? হ্যাঁ অবশ্যই সবগুলা মেল একবার দিয়ে আমরা চেক করব। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, এটা আমার হয় নাই লগইন।
দেখেন এই মেলটা আমি এখন এখানে চেকিং করব ভেরিফাইড কিনা আনভেরিফাইড। এটা আমাকে সাজেস্ট করবে হচ্ছে আমার এই প্রোফাইল ইয়াটা কন্টাক্ট প্লাস এটা সাজেস্ট করবে। আর লিংকডইন আর হচ্ছে নেম টু মেলের কাজ হবে আমাদের একাধিক মেল তৈরি করে দেওয়া। দেখেন আমার এখানে একাধিক মেল অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। একটা পার্সনের অনেক মেল আমাকে দিয়ে দিবে এখান থেকে এখন আমাকে মেল চেক করে খুঁজে বের করতে হবে। ওকে, মেল এখানে আমার অনেক তৈরি হয়ে গেছে। দেখেন এখানে আমার এখন ভেরিফাইড মেল কোনটা, এই ডোমেনটা দিয়ে এখানে ভেরিফাইড মেল কোনটা, এখানে আমাকে একটাও মার্ক করা হয় নাই, সো এখানে আমার মনে হয় না যে আমার ভেরিফাইড মেল আছে, বা এটাতে তার কোনো ভেরিফাইড অপশনে বা ভেরিফাইড কোনো পার্সনের মেল আমি পাবো। সো এটা আমাকে আগেই সিলেক্ট করে দিবে যে আমার এখানে ভেরিফাইড কোনটা। সো আমাকে একটাও সিলেক্ট করে না এখানে। সো অবশ্যই পার্সনের অন্য কোনো মেল আছে। সো আমরা অন্য একটা পার্সনের মেল নিই, অন্য একটা পার্সনের ডোমেন নেই আমরা। মানে ভাই যেটা মার্ক করা থাকবে ওইটাই আমরা নিব নাকি? হ্যাঁ, ওইটা যেটা মার্ক করা থাকবে ওটা আমাদের আগে থেকে মার্ক করে দিয়ে রাখবে। সো এখানে আমার আর মার্ক করে নাই, সো এখানে মনে হয় যে এই ডোমেনটা যে কোনো পার্সনের কোম্পানি ইনফরমেশন নাই। আচ্ছা, ডোমেন মনে হয় মেবি বের করাই আছে, আমি একটু দাঁড়ান। আমার এখানে তো অনেক কোম্পানি আছে, সো আমি এখান থেকে একটা মেল নেব, ওই মেলের ইনফরমেশনগুলো আমি বের করব। মেল নট ফাউন্ড, রাইসেলের ভিতরে যাই, রাইসেলের ভিতরে আছে। এই পার্সনের মেলটা আমি নিয়ে নেই, এটাই বেস্ট হবে। দেখেন এই পার্সনের মেলটাকে আমি নিয়ে নেব। এই পার্সনের মেলটা অবশ্যই লিংকডইন প্রোফাইল না হলে আগে থেকে আমাকে মার্ক করে দেবে যে এটা অমুকের মেল, বা ওইটা ওই পার্সনের মেল। কি প্রবলেম, আজকে কাজ করতেছে না কেন? এক এক দিন এক একটা সময় শুরু করে এরাই। বুঝতে পারছি এটা এখানে হবে না, তো আমি দেখি আরেকটা মেল। এক একটা সময় এক একটা প্রবলেম শুরু হচ্ছে। আমরা এই পার্সনের মেলটা একটু চেক করে দেখি লাস্ট, না হলে বুঝবো যে আমার এটাতে নেটওয়ার্কের প্রবলেমের কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। দেখেন আমাকে আগেই কিন্তু একটা মার্ক করে দিছে, দেখতে পাচ্ছেন? সিগন্যাল কিন্তু একটা দিয়ে দিছে আমাকে। হ্যালো, জি ভাইয়া। জি, আমাকে কিন্তু আগে একটা সিগন্যাল দিয়ে দিছে মেল, এটা কিন্তু ভ্যালিড। এর কারণ কালার হচ্ছে এই যে এটা কিন্তু ভ্যালিড, এটা কিন্তু আমাকে আগে সিগন্যাল দিয়েছে। আপনাকে একটা কথা বলি, অনেক সময় ম্যানুয়াল পদ্ধতিতেও কিন্তু মেল পাওয়া যায় না। এই কারণে পাওয়া যায় না যে ওই পার্সনটা ওই মেলগুলো আপডেট করে দেয় নাই। সো আমরা ম্যানুয়াল পদ্ধতিটা কখন অবলম্বন করব? যখন আমাদের এক্সটেনশনটা কোনোভাবে কাজ করতেছে না বা ওই পার্সনের কোনো মেল খুঁজে পাচ্ছে না, দেন তখন আমরা এই ম্যানুয়াল পদ্ধতিটা ইউজ করব। ঠিক আছে? জি ভাইয়া। জি, ম্যানুয়াল পদ্ধতিতে আপনাদের কোনো কোশ্চেন আছে আর?
সো এখন দেখবো যে আমরা এখানে ডোমেন দিয়ে কিভাবে বের করতে পারবো। সো ক্লিয়ার বিটটা কিভাবে ইউজ করবো আমরা, ক্লিয়ার বিটটা ইউজের আমরা অপশনটা দেখি। ক্লিয়ার বিটটা কিভাবে কাজ করবে। ক্লিয়ার বিটে যদি আমরা ক্লিক করি, ক্লিয়ার বিটের এরকম একটা ট্যাব চলে আসবে। সো আমার একে সাইন আপ করা আছে, দেন ফাইন্ড মেল, আমি ফাইন্ড মেলে যাব। এখানে দেখেন লেখা আছে ফাইন্ড এ কোম্পানি, এখানে বলা হচ্ছে যে কোম্পানির ডোমেনটা আপনি দেন। www বা এটা ওইটা কোনো কিছু দেওয়া যাবে না। সো কোম্পানির নাম +.com এটা দিয়ে যদি আমি সার্চ করি এখানে, দেখেন সার্চ করার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা আমি এর আগে বের করছি। তো এই কোম্পানির ইনফরমেশনটা এখানে আমি সার্চ দিলাম, দেখেন সেই কোম্পানির ইনফরমেশনগুলো এখানে এভাবে চলে আসবে। সেইভাবে কিন্তু অনেক পার্সন চলে আসবে, এই কোম্পানির যত পার্সন প্রায় সবই চলে আসবে। সো এখানে গিয়ে আমি এই যে রুলে এখানে গিয়ে আমি সার্চ করব যে আমার এই কোম্পানির কোন ধরনের পার্সন প্রয়োজন। আমি যদি চাই যে এডুকেশনাল প্রয়োজন, যদি পার্সন যদি থাকে এডুকেশনাল পার্সন নাই। তো আমি যদি চাই যে ফিনান্সিয়াল পার্সন প্রয়োজন, তো ফিনান্সিয়াল পার্সনও নাই। তো আমার যে পার্সনটা প্রয়োজন সেই পার্সনটা আমি এখান থেকে বের করে নিতে পারবো। সো এটাও নাই। সো এখানে আমি সিও পার্সেন্ট আমার প্রয়োজন, সিও দিয়ে আমি সার্চ দিচ্ছি, দেখেন সিও একটা পার্সেন্ট চলে আসছে। নামের উপরে ক্লিক করলাম, এখানে আমি মেলটা পেয়ে গেলাম। সো এনি কোশ্চেন? একটু দেখেন ভাই, আরেক কোনটা দেখাবো ভাইয়া একটু সেটা বলবেন আপনি, কাইন্ডলি আমাকে কোনটা দেখাইতে বলবেন সেটা একটু নির্দিষ্ট করে বলেন আপনি। এই যেখানে যে দেখাইলেন, কোনটা? ক্লিয়ার বিট? এই যে আপনার, হ্যাঁ ক্লিয়ার বিটে যায় যে আপনি পার্সোনাল ইয়াটা বের করলেন, হ্যাঁ, মেলটা বের করলেন। ক্লিয়ার বিটে গিয়ে পার্সনের মেলটা বের করার জন্য আপনাকে প্রথমত যাইতে হবে। ক্লিয়ারিটি এক্সটেনশন একটা লিংকটা দিবেন। আচ্ছা আমি আপনাকে একটু সার্চ করেন, আমি লিংকটা আচ্ছা দিব, একটু ওয়েট করেন। সো ক্লিয়ার বিটে যাওয়ার জন্য প্রথমত আপনাকে কি করতে হবে, এখানে কোম্পানির ডোমেন দিতে হবে। কোম্পানির ডোমেন বলতে কি বোঝায়, কোম্পানির ওয়েবসাইটের লিংকের এই এই কোম্পানির ওয়েবসাইটের লিংকের এই দুইটা অপশন, কোম্পানির নাম প্লাস হচ্ছে .com, এই দুইটা অপশন আপনাকে দিতে হবে। তারপর সার্চ দিবেন। এই যে আমি ওই কোম্পানিতে সার্চ দিছিলাম, কোম্পানির লিংকটা এখানে পেস্ট করে দেন, আমার কোম্পানিতে এই যে চলে আসছে। সো এই কোম্পানির ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এখান থেকে আপনি কোন ধরনের পার্সনকে নেবেন। আমি সিও পার্সনকে নিলাম, বা আমার সিও পার্সনটা আগে আছে। এখানে এরকম সার্চ দিলে সিও যদি এই কোম্পানিতে থাকে বা তার ইনফরমেশন যদি এদের ক্লিয়ার বিটের ডাটাবেজে থাকে, তাহলে এরকম তার প্রোফাইল চলে আসবে। সো এই নামের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে ডোমেনটা এই যে দেখেন তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবে তাকে, আপনার তার কি কি প্রোফাইল আছে তার অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু আপনাকে দিয়ে দিবে। তো ক্লিয়ার সৈকত ভাইয়া? হ্যালো? জি ভাই, ক্লিয়ার ভাই। ওকে ঠিক আছে ভাই এই এক্সটেনশনটার লিংকটা দিয়ে দেন। আমি দিচ্ছি ভাই, এক্সটেনশনের লিংকটা দিয়ে দিচ্ছি। ভাইয়া রকেট এক্সটেনশনটা যে আসতেছে এখানে তো মনে করেন যে আপনার অনেক ইনফরমেশন আসতেছে, একটা ওয়েবসাইটে প্রায় অনেক সময় 1000+ হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কালেক্ট করার সময় কিভাবে বুঝবো যে আমরা যে পার্সনটা খুঁজতেছি ওনাকে মানে খুঁজে পাবো কিভাবে? ওনার টাইটেল দেখে আমরা খুঁজে বের করব, ওনার টাইটেল টাইটেল দেখে অ্যাড্রেস দেখবো, দেখে আমরা খুঁজে বের করব। আমার কথা যতই আসুক, আমার যে কোম্পানিটার প্রয়োজন সেই কোম্পানির ইনফরমেশনটা কি সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া জি অনেক সময় কোম্পানির ওখানে মানে এক্সপেরিয়েন্সের ওখানে যে কোম্পানির লগোটা থাকে না, তখন তো হচ্ছে অ্যাবাউটও মানে দেখায় না। তো হচ্ছে ডমিনো তো তখন পাওয়া যায় না, কিভাবে আমরা ভাইয়া তখন এটা পাবো কোম্পানির? তখন আমরা চেষ্টা করব একটু ওই কোম্পানির নামটা দিয়ে গুগলে সার্চ করব। যেমন আচ্ছা আচ্ছা দেখি দাঁড়ান, একটু ওয়েট করেন, আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নেই এটা। দেখেন এখানে হয়তোবা একটা পার্সনের মেবি ডোমেনে তার হচ্ছে তার এক্সপেরিয়েন্সের জায়গায় তার মেবি কোনো নাম আসে না। আচ্ছা আমরা
দেখেন, হ্যাঁ, এই যে এই পার্সনটার কথা বলতেছেন, এই পার্সনের মতনই কিন্তু কোনো নাম আসে নাই, কোম্পানির নাম আসছে, কোম্পানির কোনো নাম কিন্তু আসে নাই, বা তার কোনো লিঙ্কডইনে কিন্তু প্রোফাইল লিংক নাই, দেখতে পাচ্ছেন আপু? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। জি, সেই পার্সনেরও কিন্তু একটা ইমেল এখানে ধরছে, দেখেন কেন্দ্রতে, সেই পার্সনের জিমেইল অ্যাকাউন্ট ধরছে, তাই না? কিন্তু জি জিমেইল বা কোনো কিছুই ধরে জি নাই, আমার হচ্ছে কোনো এক্সটেনশনে বা কোনোটাতে কাজ হয় নাই। সো এখন একটা উপায় আছে যে আমাকে ম্যানুয়ালি ভাবে বের করতে হবে, তার জন্য আমাকে কি করতে হবে, সেই কোম্পানির নামটা দিয়ে আমি একটু গুগলে সার্চ করব, আসলে কোম্পানি কোনো ওয়েবসাইট বা কোনো কিছু আছে নাকি একটু দেখার জন্য, চেষ্টা চালানোর জন্য। সো একটা কিন্তু কোম্পানি ইনফরমেশন বা এরকম ভাবে কোম্পানির কোনো ইনফরমেশন নাই, কোনো ইনফরমেশনই নাই এখানে। সো তখন আমরা কি করব, কোম্পানিটা চাইলে কিন্তু এই যে এটা হওয়ার কথা, কিন্তু বাট এর ওয়েবসাইট নাই, আমার যতদূর মনে হয় যে তার নামটা আছে বাট তার কোনো ওয়েবসাইট নাই, শুধু লিংকডইনে তার প্রোফাইলটাই আছে, ওই সিও পার্সনের প্রোফাইলটা আছে, দেন দেখেন তার কোনো ইয়াও নাই, আচ্ছা www.international, দেখেন এই ওয়েবসাইটটাতে কি ঢুকতে পারি কিনা, না এই ওয়েবসাইট নাই, ওয়েবসাইটটা নাই, এটা এমনিতে ফ্যাক্ট। সো এই কোম্পানির কোনো ওয়েবসাইট নাই, তখন এটা আমাদেরকে কি করতে হবে, এটা আমাকে বাতিল বলে গণ্য করতে হবে, তখন এটা আমাকে কাজ করা যাবে না। জি ভাই, অনেকগুলো কোম্পানির ওয়েবসাইট থাকে না, শুধু লিঙ্কডইন প্রোফাইলটাই থাকে, সোশ্যাল মিডিয়ারও কোনো লিঙ্ক দেওয়া থাকে না। বাট আমরা ওই পার্সন কোম্পানিটাকে সার্চ দিলে তো সমস্যা নাই, তো সমস্যা আছে, অনেক কিন্তু সমস্যা নেই। জি সো আরো এখন একটা ওয়ে আছে, যেটা হচ্ছে আপনারা hunter.oa নামে একটা এক্সটেনশন আছে, অ্যাড করে নেন। আমি হান্টারে যাব, hunter.oa, হান্টার লিখে আপনারা একটু গুগলে সার্চ করেন, হান্টার লিখে গুগলে সার্চ করেন, হান্টার এক্সটেনশন লিখে সার্চ করেন আপনারা কাইন্ডলি। হান্টারেরও কাজ আছে, আমরা হান্টার থেকে মেল ফাইন্ড আউট করি না এর আগে, তো আমরা আজকে করব হান্টারের মেল ফাইন্ড আউট। তো হান্টারে সার্চ দেন, হান্টার এক্সটেনশনটা অ্যাড করবেন। হান্টারে কিন্তু আপনার বিজনেস মেল দিয়ে, জিমেল দিয়ে কিন্তু সাইন আপ করা যায় না, এটা জানেন? এটার জন্য আমাদের সাইন আপের জন্য একটা অপশন আছে, কিন্তু হান্টার একটা জিনিস আপনাকে ভেরিফাইড করতে হয়, আর এখানে আপনারা পার ইয়ার জন্য 50টা করে মেল পাবেন, পার মান্থের জন্য 50টা মেল পাবেন। তো হান্টারের জন্য আপনাকে ইউজ করতে হবে ট্যাম্প মেল, আপনারা এই ট্যাম্প মেলে আপনারা অ্যাকাউন্ট এখান থেকে নেবেন, আমি ট্যাম্প মেলের লিংকটা দিয়ে দিচ্ছি চ্যাট লিস্টে, এখান থেকে আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। হান্টারে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য একটা করে ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে, আর এই অ্যাকাউন্টগুলো রেখে দিবেন, অনেক কাজে দিবে ভবিষ্যতে। তো আমার যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, এখানে যদি খালি যদি এখন যদি ডোমেনটা দেন, আপনি ডোমেনের লিংকটা যদি দেন, আমি দিয়ে দিই, দেখেন ডোমেন, কোম্পানির ডোমেন নামটা, কোম্পানির ডোমেন নামটা দিয়ে যদি আমি যদি সার্চ দিই এখানে, তো দেখেন আমার এখানে পুরো এই কোম্পানির যেগুলো ইনফরমেশন আছে তো সবকিছু চলে আসবে। এগুলা কোনো এক্সটেনশনে যদি না হয় তাহলে হান্টারে কাজ করবে একটু। দেখেন হান্টারে দুইটা মেলের সোর্স দিছে, একটা হচ্ছে পার্সনের নাম্বার, আর একটা দুটাই মনে করেন ওয়েবসাইটের নাম্বার, দেন আর কোনো কিছু নাই। তো তাহলে এখান থেকে আমরা যদি পার্সনের এখান থেকে একটা মেল নিলে নেবেন, না নিলে না নেবেন, যেহেতু অন্য কোনো ওয়েবসাইটের আর পালাম না ইনফরমেশন। তো আমরা আরেকটা ইনফরমেশন দেখি এখানে হান্টারে, দেখেন হান্টার এখানে অনেক পার্সন, এই যে মেলগুলো দেখতে পাচ্ছেন ভেরিফাইড লেখা আছে, একটু বড় করে টিক চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া, এই মেলগুলা কিন্তু 100% ভ্যালিড, এগুলা চেক না করলেও চলবে। কিন্তু যেগুলা দেখবেন এই যে ছোট ভাবে আছে, ছোট টিক এবং ছোট গোল আকার আছে বৃত্ত, দেখেন এখানে এর স্কোর দেওয়া আছে কত, 94%। এই মেলটা নিবেন, নিয়ে কিন্তু এর ভ্যালিডেটর চেক করতে হবে, এই মেলগুলা ভ্যালিডেটর চেক করতে হবে, মেলগুলোর ভ্যালিডিটি চেক করতে হবে, 92, তারপরে আছে 95, কিন্তু 80% এর নিচে থাকলে নেবেন না। কিন্তু আপনি আপনার টার্গেটেড পারসনকে খুঁজছেন, তখন কি করবেন, এখানে মেল অনেক আসছে কিন্তু এখানে মেল তো খুঁজে বা আপনার পার্সনের মেল তো দেখা যাচ্ছে না, আপনি যাকে টার্গেট করছেন এই সিও, সো এই সিওর নামটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, সিওর নামটা এখান থেকে যদি সিওর নাম বের করে থাকেন, আর এইভাবে তার নামটা দিবেন, দেওয়ার পরে এখানে সার্চে
ক্লিক করবেন, দেখেন ওর নামটা যদি থাকে তাহলে ওর যদি কোনো মেল থাকে তাহলে চলে আসবে 93% স্কোর এই পার্সনটা। মেলটা নেবেন, নিয়ে পরে ভ্যালিডেটর চেক করবেন। আশা করি এইভাবে আপনারাও হান্টার থেকেও মেল বের করতে পারবেন। আর টেম্প মেল থেকে আপনাদের মেল কপি করে নিয়ে যখন ক্লিক করতে যাবেন, আচ্ছা আপনাদের ভিতরে কেউ একজন এখন ক্রিয়েট করতে জানতো হান্টারে? জি জাকির ভাইয়া যাবেন? আচ্ছা জাকির ভাইয়া না, এখানে আমি আজকে আরেকজনকে দিব, জাকির ভাইয়া না। উম্মে আবরা আপু, আবরা না আপনার নামটা কি আপু, আছেন কি আপনি? হ্যালো হ্যালো, ওকে উনি নাই। ভাইয়া জি আচ্ছা আমি কাজটা করে দেন। আচ্ছা জাকির ভাইয়া আপনি স্ক্রিনটা একটু ওপেন করবেন, স্ক্রিনটা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে হান্টারে যান। আমি একটা লিংক দিছি, এই লিংকটাতে আপনি কাজ করবেন। টেম্প মেল থেকে আপনি লিংকটা ক্রিয়েট করে আপনি হান্টারে এখন ক্রিয়েট করবেন। জাকির ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি। জি স্ক্রিন শেয়ার দেন। জি ভাই দেখতে পাচ্ছেন? জি স্ক্রিনটা আসছে। হান্টার মেলে যাব। হ্যাঁ হান্টার। আচ্ছা টেম্প মেল এই লিংকটা কিন্তু একটু আপনারা সেভ করে রেখে দিবেন। এই টেম্প মেল কিন্তু অনেক ভালো একটা কাজে দিবে আপনাদের অনেক সময়। টেম্প যে মেল ভাই এটা কিন্তু, উপরেরটা? হ্যাঁ উপরেরটা। টেম্প মেলটা কিন্তু আপনারা একটু রেখে দিবেন, টেম্প মেলটা। এটার কিন্তু এক্সটেনশন আছে, চাইলে কিন্তু এক্সটেনশন অ্যাড করতে পারেন আপনি। না এটা না ভাইয়া, হান্টার ডট ওয়ে, এটা না, এটা না। হান্টার HUN ডাবল টি আর হান্টার। এই যে আপনার ঘোড়ার মতো একটা HUN চলে আসবে, হান্টার, হান্টার লিখে সার্চ দেন, হান্টার মেল ফাইন্ডার। ওই যে নিচেরটা আসছে, আসছে নিচেরটা ভাইয়া, সার্চ দেওয়ার প্রয়োজন না, নিচেরটা ফাইন্ড মেল অ্যাড্রেস। হ্যাঁ ওটাতে যান, হান্টারটা, হ্যাঁ ওটাতে। আপু আপনি কি ক্লাসগুলো বুঝতে পারতেছেন? মেসেজ করছেন, আপনি ক্লাসগুলো কি বুঝতেছেন আপনি? জি এখানে সাইন আপে ক্লিক করেন ভাইয়া, সাইন আপ অপশনে ক্লিক করেন। ট্যাম্প মেল থেকে একটা মেল নেন, এটাতে ট্যাম্প দি মেল থেকে একটা মেল নেবেন। এটা হ্যাঁ ওখান থেকে কপি করেন, ওই যে কপি লেখা আছে, ওই যে কপি পাস্ট লেখা আছে, কপিটা করে নিন। এই অ্যাকাউন্টের লিংকগুলো সব সেভ করে রাখবেন, এই অ্যাকাউন্টের মেল অ্যাড্রেস সব কিছু সেট আপ করে দেবেন। এখন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দেন। ফার্স্ট নেম কি দেব ভাই? আপনার নামই দেন, সমস্যা নেই। ওকে আপনি ওই ট্যাম্প মেলে যান, ট্যাম্প মেলে আপনার ভেরিফাইড মেল চলে গেছে, একটা ভেরিফাইড অপশন চলে গেছে, আপনি ট্যাম্প মেলে যান। ওয়েট একটু, ওই যে এটা? হ্যাঁ ওটা না, ওটা না, ওটা না, একটু ওয়েট করুন, হান্টার থেকে একটা মেল যাবে, ওয়েট করেন, ওখানে থাকেন। হ্যাঁ হান্টার থেকে, হান্টার চলে আসছে, আসছে। ক্লিক করেন, ক্লিক করেন। এখন হচ্ছে দাঁড়ান, একটু নিচের দিকে আসবেন, ওয়েট দাঁড়ান একটু আছে, পেজটা লোড দিচ্ছে। পেজের দিকে আসলে হচ্ছে আপনার কোন খাম, ওই যে অ্যাক্টিভ অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট, ওটাতে রাইট বাটনে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করেন। করছি ভাই। হয়ে গেল। নেটওয়ার্ক স্লো। ব্যাক দেন, ওই যে ব্যাক অপশন আছে কম্পিউটারের নিচে, ব্যাক অপশন, হান্টারের ওখানে ব্যাক অপশন আছে নিচে, আরেকটু উপরে মাউসে আরেকটু উপরে নিয়ে হচ্ছে না, ওই যে প্রিন্ট লিস্টের, হচ্ছে না ভাই। প্রিন্ট লিস্টের ওখানে উপরে ওই যে ব্যাকের মতো একটা অপশন আছে দেখেন, প্রিন্টের ডান পাশে, বাম পাশে যান, বাম পাশে যান, বাম পাশে, এই যে এটা। ওটাতে ক্লিক করেন। একটু ওখানে দ্রুত গতিতে করবেন, ঠিক আছে, নেটওয়ার্কের প্রবলেম, ওখানে একটু দ্রুত গতিতে করবেন। আবার হান্টারে ক্লিক করেন।
ওটা আসবে, রাইট বাটনে ক্লিক করবেন সাথে সাথে, কোনো লেট করবেন না। জি, আপনি নিচে আসেন, হ্যাঁ রাইট বাটনে ক্লিক করে দুটো দুটো দিয়ে করেন, সময় দেন না। করছি ভাই। নিউ ট্যাব ওপেন হয় নাই? না হয় নাই। রাইট বাটনে ক্লিক করে ওটাতে ওই নিউ ট্যাব করেন, তাহলেই হয়ে যাচ্ছে ভাইয়া। রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাব করবেন, রাইট বাটনে ক্লিক করে আচ্ছা নিউ ওকে। ট্যাবে ওখানে একটু দ্রুত গতিতে করতে হয়। আর আগের যে টেম্পলেট আছে ওগুলা তেমন কাজ করে না, এই টেম্পলেটটা এখন কাজ করতেছে একটু ভালো। ভাইয়া এটা করার পর আবার মোবাইল নাম্বার চাচ্ছে তো পরে হ্যাঁ, অ্যাক্সেস অ্যাকাউন্ট। এটাতে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে ভাইয়া। আর ভেরিফাইড যে মেলগুলো নাম্বার দিয়ে করবেন সেগুলো, সেই মেলগুলো আপনি একটু রেখে দিবেন, এই টেম্প মেলের মেলগুলো একটু রেখে দিবেন, পাসওয়ার্ডগুলো একটু রেখে দিবেন একটা টেক্সট ফাইলে, এটি সেভ করে রেখে দিবেন আপনার ভবিষ্যতে কাজের জন্য। অনেক সময় এগুলো কাজে প্রয়োজন পড়ে, অ্যাকাউন্টগুলো কোনো নষ্ট করার কোনো দরকার নেই, রেখে দিবেন। ভাই ফোন নাম্বার চাচ্ছে। হ্যাঁ, ফোন নাম্বারটা এখন ভেরিফাই করেন ভাইয়া। আমার ফোন নাম্বারটা দিব? হ্যাঁ, ওকে ভেরিফাই। এখন ভাই এখন হচ্ছে আপনি যে কোনো ডোমেইন দিয়ে এখন সার্চ করতে পারেন। এখানে ডোমেইন দিবেন, ডোমেইনের লিংক দিবেন, যে সার্চ দিবেন, যদি পার্সোনাল ওই কোম্পানির যদি ডাটাবেস যদি হান্টারে যদি আপডেট থাকে তাহলে ওই কোম্পানির ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, কোম্পানির পার্সোনাল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। ওকে ভাই, তো হান্টার নিয়ে আর কোনো তাহলে কোশ্চেন আছে স্ক্রিনটা অফ আপনাদের? দিলাম। ওকে, হান্টার নিয়ে আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আপাতত তো ভাইয়া নাই, নেক্সটে আসলে তো নক করব। ওকে ঠিক আছে। সো আপনাদের হোমওয়ার্ক কি থাকতেছে সেটা জানেন? তো আপনারা যেই না ভাই। কাজগুলো করছেন ওই কাজগুলো আবার করবেন কাইন্ডলি। ভাইয়া হান্টার কি শুধু লিংকডইনে কাজ করে? না, হান্টার শুধু আপনার এরকম কোম্পানির ডোমেইন দিয়ে সার্চ দিলে না কাজ করে, এটা কোম্পানির ডোমেইন দিয়ে সার্চ দিলেই কাজ করবে। আমি কি হান্টার প্রোফাইলে ঢুকে কাজ করব নাকি হান্টার আইকন থেকে ক্লিক না, দিয়ে কাজ করব? হান্টারের প্রোফাইলে ঢুকে কাজ করতে হবে। ওই সার্চ বার অপশন প্রোফাইলে? না, ওই সার্চ বার অপশনে হ্যাঁ লিংক দিবেন, যে সার্চ দিবেন। আচ্ছা ভাই, আচ্ছা বুঝতে পারছি। তো আপনাদের যে হোমওয়ার্ক গুলো আছে ওই হোমওয়ার্ক গুলো ওগুলাই আবার কাজ করবেন, যারা 20টা করে বের করছেন তারা আরো 20টা করে বের করেন। নতুন ভাই একটু নেভার বাউন্সের রেজিস্ট্রেশনটা দেখেন তো ভাই। ও আচ্ছা, নেভার বাউন্সের রেজিস্ট্রেশন কারো হচ্ছে না, বাট আমিও চেষ্টা করি দেখি। আচ্ছা দাঁড়ান, নেভার বাউন্সের রেজিস্ট্রেশনটা নিয়ে রাসেল ভাই আছেন নাকি? জি
রাসেল ভাই, জি বলেন। আচ্ছা ভাই, এই যে ইসের যে আইকন গুলো, এক্সটেনশনের যে আইকন গুলো, আমার যে বারের পাশে যে আইকন গুলো থাকে, এই আইকন গুলো আমার শো করতেছে না, আচ্ছা যেগুলো আমার এক্সটেনশন যে add করা হয়েছে। এটা কি করা যায়? এটা আপনি দেখেন এই যে এক্সটেনশনের পাশে যে এরকম একটা অপশন আছে দেখেন, আপনার আইকনের পাশে এরকম একটা অপশন আছে আপনার ইমেজের পাশে। ওটা পিন করে নেন, পিন আনপিন করা আছে তো, পিন করে নিলে চলে আসবে। আচ্ছা, পিন না? জি, ওটা কোন অপশন যাইতে হবে? এটা মোট এক্সটেনশনের এখানে ক্লিক করলে আপনার জাকির ভাই একটা পিন স্ক্রিনশট অপশন দেন আসবে। আপনি এই যে দেখেন, এখানে দেখেন, স্ক্রিনশট এই যে ওটাতে মারেন, হ্যাঁ। জাকির ভাই আপনি ও এক্সটেনশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, ঠিক আছে, পাইছি ভাই, পাইছি। জাকির ভাই একটু নেভার ঠিক আছে ভাই, পাইছি ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জাকির ভাই একটু নেভার বাউন্সে যান তো আপনি, আপনার পিছে থেকে নেভার বাউন্স। নেভার বাউন্সে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না ভাইয়া। জি নেভার বাউন্সে একটু, আমি জাকির ভাইকে চাচ্ছি স্ক্রিনশট একটু নেভার বাউন্সে যাবে। গেছি ভাই। আপনি এর আগে যে মেলটা যে ট্রাই করছেন ওই মেলের অপশনে যান একটু কাইন্ডলি, ওই মেল দিয়ে একটু লগইন করার চেষ্টা করেন একটু। হয় নাই ভাই, গেছি 2-3 বার ট্রাই করছি, হয় নাই। দেখে আপনি স্ক্রিনশট দেন, আপনার তো স্ক্রিনে আসে নাই। আচ্ছা ভাইয়া, ফেক মেলে ইমেল কতক্ষণ ভ্যালিড থাকে? জি ভাইয়া, ফেক মেল 1 যেটা, ঘন্টা। ফেক মেলে ইমেলের ভ্যালিডিটি টাইম কতক্ষণ? 1 ঘন্টা। 1 ঘন্টা। কিন্তু আপনি এক ইমেল ঘন্টা। দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন, ইমেলটা আপনি অনেক দিন পর্যন্ত 2-4 বছর ইউজ করতে পারবেন। এখন যতদিন পর্যন্ত না সাসপেন্ড করে দিচ্ছে ততদিন পর্যন্ত ইউজ করতে পারবেন। ইউজ করা যাবে। হ্যাঁ, আচ্ছা এই যে ভাই দেখা যাচ্ছে। আপনি এটাতে সাইন আপ না করে আপনি ইয়া করেন, সাইন আপ করেন না। আপনি কি এর আগে কোন মেল দিয়ে ইউজ করছেন সেই মেলটা একটু দেখানো যাবে আমাকে? এর আগে কোন মেল ইউজ কোনো মেল ইউজ করিনি ভাই। কোন অ্যাকাউন্টে ক্রিয়েট করেন না এখনো? অ্যাকাউন্টের জন্য স্ক্রিপ্ট বা অ্যাকাউন্ট করছেন কোন? মানে ওটা একটাও ট্রাই করেন না আপনি এখনো নেভার বাউন্স? নাই, করছি। তো সেটাতে একটু সাইন ইন করবেন, সাইন ইন এ যান। আপনাকে রেজিস্টার করতে হবে, রেজিস্টারটা একবার করছেন দেখি ওটা তো ট্রাই করেন, তারপরে তো হয় না ভাই। দেখি একটু ইয়া করেন, ট্রাই মারেন মেলটা দিয়ে। নাও। দাঁড়ান ভাই, একটু ওয়েট করুন। এখন দেখুন। হয় না। এটা দেখাচ্ছে ভাই। হ্যাঁ বুঝতে পারছি, টাইপ মেল এন্ড পাসওয়ার্ড সবারই মেবি, আমারটাও। আচ্ছা আপনার স্ক্রিনটা একটু অফ করবেন। ভাই এই এক্সটেনশনের লিংকটা দেন তো কেউ, কোনটা ভাইয়া? নেভার বাউন্স। আচ্ছা দিচ্ছি। লিংক। হুজুর উঠা তুমসে।
এখনই এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং তার পাশে ঘন্টা আইকন একটা প্রেস করে রাখুন। ভাই ক্লাস কি শেষ? না ভাইয়া, আমি একটু মেলটা দেখি, আপনাদের এর জন্য ট্রাই করতেছি, নেভার বাউন্সের জন্য একটু ট্রাই করতেছি। এটা একটু কালকে হইলো, দেন আজকে হচ্ছে না কেন? এদের কি সার্ভারের প্রবলেম? ভাই এদের সার্ভারের প্রবলেম চলতেছে, মেবি আমরা একটু ওয়েট করি, হয়তো বা কালকে হয়তো বা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো ওদের মেবি সার্ভারের প্রবলেম চলতেছে, আচ্ছা ভাই। সেই জন্য কোনোভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট, কেন ভিপিএন ধরো কোনো কাজ করতে দিচ্ছে না এরা। জি ভাই, মনে হয়।